এখানে টিসিবির পণ্য যেটা আমাদের এলাকাবাসী গরিব মানুষরা খাদ্যদ্রব্য সংগ্রহ করেন, সেই সময় ঘটনাটি ঘটেছে। ওয়ালটা ধসে 8 জন আহত হয়েছে এবং একজন ঢাকা মেডিকেল কলেজে আমরা যতটুকু শুনতে পেরেছি মারা গেছে এবং পঙ্গু হসপিটালে চিকিৎসারত অবস্থায় একজন ইন্তেকাল করেছে। মোট 2 জন নিহত হয়েছে আর বাকি যারা আছেন তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন, পঙ্গু হসপিটালে আছেন। আমরা কোনো মৃত্যুই কামনা করি না। আজকে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল এবং স্কুল কর্তৃপক্ষ যে ওয়ালটা করেছিল অনেক আগে, আমরা স্কুলের যারা সাধারণ ছাত্র এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তারা ঘটনাস্থলের সাথে সাথে এসেই যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে গেছে, চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি সাথে সাথে শোনার পরে আমার জরুরি মিটিং ছিল, আমি এখানে আমার ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের 2 জন এমপি আছেন, সানজিদা ইসলাম তুলি, ফেরদৌস আহমেদ মিষ্টি এবং স্থানীয় বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে সবাই আছেন এবং ডিএমপির পুলিশ কমিশনার উপস্থিত আছে। আমরা ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটিতে রাজ্য, গৃহায়ন এবং সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দদের সমন্বয় করব। আমরা তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সেই ব্যাপারে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। যতটুকু জানতে পেরেছি ওয়ালটি হয়েছে অনেক আগে, সেই 14 সালে ওয়ালটি হয়েছে। ওয়ালটি করার সময় যেই জিনিসগুলো ব্যবহার করা প্রয়োজন ছিল সেখানে নাই, আরসিসি কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ব্রিক ওয়াল যেটা ইটের ওয়াল বলি, সেখানে সেই ইটের ওয়াল দিয়ে করা হয়েছে বিধায় আজকে এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আপনারা দেখতে পাচ্ছি। আমরা আশা করব আগামীতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। বাদবাকি যে ওয়ালগুলো আছে আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটা কিভাবে শক্তিশালী করে শক্ত করে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যাপারে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব। তারা উপস্থিত ছিল লাইনে, তারাই আহত হয়েছিল এবং অনেক পথচারী ছিল তারা আহত হয়েছে। আমরা তাদের ব্যাপারে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে আমরা চেষ্টা করব, আমরা তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। মানবিক কারণে একজন মানুষ যখন আহত কিংবা নিহত হয়, আমরা মানবিক মানুষ, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় একটা কথা বলে, মানবিকভাবে মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে 2 জন এমপি আছে, আমি নিজে উপস্থিত আছি এবং স্থানীয় নেতৃবৃন্দ আছে, সকলের সমন্বয়ে তাদেরকে আমরা সহযোগিতা করার ব্যবস্থা করব।